ব্যাং যেখানে যায় ব্যাং তাদের সাথে থাকে, যেখানে যায় রে ব্যাং সেখানেই থাকে, সেখানেই ব্যাঙের উৎপাত। আবার বললেন মুসা, আল্লাহরে বলো ব্যাঙের হাত থেকে যেন আল্লাহ রক্ষা করে রে। কিন্তু মুসা নবী আবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ আবার সুযোগ দেন। আবার সুযোগ দেওয়া হইল, কিন্তু এই সুযোগেও তিনি সঠিক পথে ফিরে আসলো না। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার আযাব দিলেন। এটা হলো ফোরার আযাব। ফোরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যেন ফিরআউন সঠিক পথে ফিরে আসে। এই ফোরায় পশু এমনকি মানব উভয় জাতির ভিতরে এই ফোরা সৃষ্টি হয়ে গেল। ফোরার আযাবে নিমজ্জিত হয়ে গেল। এই আযাবে কত অসংখ্য পশু মারা গেল রে, অসংখ্য মানুষ মারা গেল। কিন্তু ফিরআউন দাম্ভিক কাফের সঠিক পথে ফিরে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আল্লাহ রাব্বুল আলামিন মহামারী সৃষ্টি করলেন। মহামারী এমন ভাবে মহামারী হইল, মুসলমান ইমানদারেরা, মহামারীতে মানুষ মারা গেল, পশু মারা গেল। এই মহামারী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব। এই আযাব যখন সঠিক পথে ফিরে আসলো না, তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার আযাব দিলেন। বারবার আযাব দেয় আর মুসার কাছে দৌড়ায়। আযাব যখন চলে যায় আবার আগের মতো আগের রূপ ফিরে আসে। একে একে আযাব আছে, আবার একে একে ঈমান গ্রহণ করবে এরকম আশা দেয়। মুসা নবী একইভাবে আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রে তোমার বান্দা, আল্লাহ সুযোগ করে দেন, আবার একটু সুযোগ দেন। মহামারীতে কত মানুষ মারা গেল, চোখের সামনে কত বিপর্যয় সৃষ্টি হইল, দুর্যোগ সৃষ্টি হলো। কিন্তু না, আবার সঠিক পথে আবার ফিরে আসলো না। তাও সঠিক পথে ফিরে আসলো না, আবার আগের মতো রূপ। মুসলমান ইমানদারেরা, এরপরে যে আযাব দিন আল্লাহ রাব্বুল আলামিন, এরপরে আযাব দিলেন আসমান থেকে বৃষ্টি, শিলা বৃষ্টি, আগুনের গোলা পড়লো। আর এই শিলা বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে গেল রে। আগুনের গোলায় পুড়ে ছাই হয়ে গেল। ও মুসলমান ইমানদারেরা, এত কঠিন আযাব দিল, একে একে কত আযাব দিচ্ছেন। আল্লাহ চায় বান্দা যেন আযাব থেকে শিক্ষা নেয়, ভুল স্বীকার করে তওবা করে ফিরে আসি। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা হয়ে যায়, আর আমি আল্লাহ পূর্বের সব গুনাহকে আমি আল্লাহর নেকিতে পরিণত করে দেই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহাত। মুসলমান ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন ফুরকানের ভিতরে বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তার জিন্দেগীর যত পাপ ছিল, যত গুনাহ ছিল, আমি আল্লাহ সব গুনাহকে নেকিতে পরিণত করে দেই যখন সে তওবা করে ফিরে আসে। মুসলমান ইমানদারেরা, ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ এই বয়ান কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিলেন যেন মানব পরবর্তী উম্মত, পরবর্তী জাতি যেন শিক্ষা নিয়ে এই ভুল, একই ভুল যেন বারবার না করে। মহামারীতে মারা গেল, কত পশু মারা গেল, কত প্রাণী মারা গেল, কত মানুষ মারা গেল। একজনের জন্য 10 জনের কষ্ট হয়, একজনের জন্য 10 জনের আযাবে নিমজ্জিত হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি ফেলাইলেন, শিলা বৃষ্টিতে ফসলগুলি নষ্ট হয়ে গেল, খাবার নষ্ট হয়ে গেল। ও মুসলমান ইমানদারেরা, কত ফসল, কত জনের ফসল নষ্ট হয়ে গেল। আগুনের গোলা পড়ে সব পুড়ে ছাই হয়ে গেল। এরপরে যখন এই স্বচক্ষে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে দেখাইলেন, অবলোকন করাইলেন, কিন্তু ফিরআউন একইভাবে তার দাম্ভিকতার সাথে আছে, অহমিকার সাথে আছে রে। তিনি আর সঠিক পথে যাচ্ছে না। একে একে তার চোখের সামনে আল্লাহ কতগুলো বিপর্যয় দিলেন, কতগুলো দুর্যোগ দিলেন, কতগুলো মহামারী দিলেন।
ধ্বংসাত্মক আযাব দিলেন ঠিক করার জন্য, সঠিক পথে আসার জন্য সুযোগ করে দিলেন। এরপরও আসলো না। আল্লাহ শেষে যে আযাবটা দিলেন, ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন অবশিষ্ট কিছু ফসল বাকি ছিল, অবশিষ্ট কিছু গাছপালা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে যে আযাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পঙ্গপাল দিলেন। অবশিষ্ট যে গাছপালা ছিল, ফসল ছিল, এই ফসলগুলো পঙ্গপালে খেয়ে সাফ করে দিল। তারপরেও পয়গম্বর মুসা আলাইহিস সালামের ঈমান কবুল করলো না, ঈমান গ্রহণ করে নিল না। দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে, অহংকারের পরিণতি ভালো হয় না, দাম্ভিকতার পরিণতি ভালো হয় না, জুলুমের পরিণতি রে ভালো হয় না। জমিন থেকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। ও মুসলমান ইমানদারেরা, ভালো করে বুঝবেন মুসলমান রে, আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে মুসাকে তো বিজয়ী ঘোষণা করলেন, আর ফিরাউনের দলবল নিয়ে ফিরাউন লোহিত সাগরের ভিতরে নাস্তানাবুদ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ মানব জাতিদেরকে জানায়া দেয় রে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এখান থেকে শিক্ষা নাও, এখান থেকে শিক্ষা নাও।